আসসালামু আলাইকুম। কুক বাংলায় আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসা পেয়ে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমি জলপাইয়ের আচারের একটি শর্ট ভিডিও দিয়েছিলাম। অনেক বন্ধু রিকোয়েস্ট করেছেন জলপাইয়ের আচারের একটি লং ভিডিও দেওয়ার জন্য, তাই আপনাদের অনুরোধে জলপাইয়ের লং ভিডিও নিয়ে হাজির হলাম। জলপাইয়ের আচার বানানোর জন্য 1 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলো ধুয়ে শুকিয়ে নিয়েছি, কারণ জলপাইগুলো আমি শুকনো অবস্থায় কেটে নিব। জলপাইগুলো এভাবে রাউন্ড আকারে কুচি করে নিয়েছি। জলপাইগুলোর বিচি পর্যন্ত এভাবে কেটে নিব। প্রথমেই জলপাইগুলোতে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, এরপর হাফ কাপ ভিনেগার দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এবার চিনিগুলো জলপাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিগুলো মিশিয়ে নিয়ে জলপাইগুলো 20 থেকে 25 মিনিট রেখে দিব। এই সময়ের মধ্যে আমি আচারের জন্য মশলা তৈরি করব। চুলায় প্যান বসিয়ে দিয়ে প্রথমেই 6টি শুকনা মরিচ ভেজে নিব। এরপর দিয়ে দিব হাফ চামচ মিষ্টি জিরা। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আস্ত ধনিয়া এবং হাফ চামচ আস্ত জিরা। এবার এগুলো হালকা ভেজে নিব। এখন দিয়ে দিব হাফ চামচ পাঁচফোড়ন। মশলাগুলো ভেজে নিয়ে ব্লেন্ডারে এভাবে গুঁড়ো করে নিয়েছি। আপনারা শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারেন। এবার প্যানে জলপাইগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চিনি গলে গিয়ে পানি উঠে গিয়েছে। জলপাইগুলো এভাবে নেড়ে দিব। এবার জলপাইয়ের মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 চা চামচ থেতু করা রসুন। এবার দিয়ে দিচ্ছি তৈরি করা মশলাগুলো। আমি যতটুকু মশলা বানিয়ে নিয়েছিলাম এখান থেকে 3 ভাগের 2 ভাগ মশলা দিয়ে দিয়েছি। বাকি মশলা পরবর্তীতে ব্যবহার করব। জলপাইগুলো আস্তে আস্তে উল্টিয়ে দিব, যাতে করে জলপাইগুলো ভেঙে না যায়। এখানে কোনো প্রকার পানি দিব না। এভাবে 15 থেকে 20 মিনিট জাল করব। এ পর্যায়ে চুলার আঁচটি মিডিয়াম থেকে লো এর মাঝামাঝি অবস্থায় থাকবে। কিছুক্ষণ পর পর হালকা ভাবে নেড়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। এর সাথে দিয়ে দিচ্ছি আচারের বাকি মশলাগুলো। জলপাইগুলো সাবধানে উল্টিয়ে নিব, কারণ এই জলপাইগুলো এখন অনেক নরম থাকবে। প্রয়োজনে একটি একটি করে উল্টিয়ে দিতে হবে। জলপাইগুলো এভাবে ঝেঁকে নিব। শেষ হয়ে গেল আপনাদের পছন্দের জলপাইয়ের আচার তৈরি। ভিডিওটি ভালো লাগলে কুক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনার একটি লাইক, কমেন্ট আমাকে আরো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন আরেকটি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।